ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। কখনো শুনেছেন এই কথা? বলবেন তো। আমরা তো শুনেছি বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, এইটুকুই তো শুনেছি। আর ওই দিকে আর একটা দল দিন রাত ধরে টিভিতে, মিডিয়াতে, পত্রিকাতে, মাইক্রোফোনে দিন রাত ধরে আমাদেরকে গাল দিচ্ছে। মুসলমানরা এই, মুসলমানরা ওই, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা ফিতনা করে, মুসলমানরা দাঙ্গাবাজ, মুসলমানরা অশান্তি করে, দিন রাত ধরে আমাদের বিরুদ্ধে করে যাচ্ছে। অথচ আমার ধর্মের কাজ হলো নামাজের থেকে অনেক আগের ফরজ হলো জুলুমকে খতম করা। পাওয়ারের সাথে বলে যাচ্ছি, নয়া গ্রামের মানুষকে, মালদা সিরাজ আখি হুজুরের এলাকার মানুষকে নামাজের থেকে অনেক আগের ফরজ জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, নারীর অধিকার দাও, এতিমের অধিকার দাও, বিধবাকে মর্যাদা দাও, খোদার থেকে খানা খাওয়াও। নামাজ রোজার থেকে অনেক আগে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো মেরাজ থেকে রাসূল নিয়ে এসেছে, নবী পাক মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছে। 11 বছর পর নবুয়তের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। এই 11 বছর নবী কি করেছে উম্মত জানো? এই 11টা বছর ধরে আল্লাহ নবী রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা, কাইসার, আবু জেহেল, উতবা, আবু লাহাব, উমাইয়া, এরকম বড় বড় ইন্টারন্যাশনাল জালিম, অত্যাচারী, সন্ত্রাস, স্বৈরাচারী, জালিম বাদশাহদের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহ। লড়াই করে আল্লাহর জমিনের উপরে ইনসাফ, ইনসানিয়াত কায়েম করেছে, মানুষ জাতিকে বাঁচার রাস্তা দিয়েছে। যাদের জন্য লড়েছে তারা কেউ এক আল্লাহ মানত না। আমার নবীর আখলাক দেখে, আমার নবীর গরিব দরদি দেখে, আমার নবীর মনুষ্যত্ব, মানবতা দেখে, আমার নবীর ইনসাফ, ইনসানিয়াত দেখে, আমার নবী মানুষের প্রেম দেখে দলে 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 অসহায়, গরিব, দুঃখী গুণ সব ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত আমরা, যত বদনামের ভাগীদারি আমাদের হাত কপালে। মুসলিম এলাকা মানে সমাজ বিরোধী, মুসলিম এলাকা মানে ঝগড়া, মুসলিম এলাকা মানে মারামারি, মুসলিম এলাকায় মানে গুন্ডা বদমাইশ, মুসলিম এলাকা মানে চোর বদমাইশ। এই আমার কথা ভুল হচ্ছে না? এগুলো করা হয়েছে, তোমাদের খেয়ালই না। তোমরা একে আব্বা বলে ছুটছো, ওকে আম্মা বলে ছুটছো, ও তোমাদেরকে কলা দেখাচ্ছে, আসো আসো খাওয়াচ্ছে, আস্তে আস্তে গুন্ডা বানাচ্ছে, চোর বানাচ্ছে, জালিম বানাচ্ছে, বদমাইশ বানাচ্ছে, বাচ্চাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে, তোমাদেরকে আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও বানাচ্ছে না, তোমাদেরকে বানাচ্ছে লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী। আর লাস্টে যখন তুমি ফেঁসে যাচ্ছ, তারাই বলছে মূল পান্ডা ধরা পড়েছে, তারাই বলছে, ঠিক তাদেরই হাতের প্রোডাকশন সব। এ কম, তোমাদেরকে মেরে ফেলার পরিকল্পনা পুরো বিশ্ব জুড়ে চলছে। আমার দৌড় পুরো বিশ্বতে নেই বা আমার দৌড় যদ্দূর আছে, আমি আমার আব্বা, আমার মা গুলো তো বুঝাবো, আমার ভাই বোনগুলো তো বুঝাবো যে তোদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে, তোরা এইসব খপ্পরে পা দিস না, তোরা আমার রাসূলুল্লাহর গোলাম হ, আমার নবীকে ধর, আমার নবীকে পেয়ার কর, আমার নবী ছাড়া দ্বিতীয় কাউকে মানবি না। আমার নবী হলো মডেল, যারাই দেখবি তোকে নবীর সঙ্গে জুড়ছে তাদের পিছনে থাক, যারা নবী থেকে দূরে সরাচ্ছে তাদের থেকে দূরে সরে যা। ওই কাজ করবি না যে কাজ করলে তোর নবী নারাজ হবে, যে কাজ করলে আমার রাসূল কষ্ট পাবে, ও কাজ করবি না। এরকম ভাবে যে বুঝাবে তার সাথেই থাকবে। ধর্মনীতি মডেল রাসূল, সমাজনীতি মডেল রাসূল, রাজনীতি মডেল রাসূল,
রাষ্ট্রনীতি মডেল রসুল, এডুকেশন নীতি মডেল রসুল, বিজনেস নীতি মডেল রসুল। তুমি যেটা মন যাচ্ছে করো না। রাজনীতি করবে, রসুল যেভাবে বলেছে। রাষ্ট্র চালাবে, রসুল যেভাবে বলেছে। অন্য মুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবে, রসুল যেভাবে করেছে। বিজনেস করবে, রসুল যেভাবে বলেছে। সংসার করবে, রসুল যেভাবে বলেছে। তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। দেখো না, দেখো না, আমার নবীর গোলামগুলোর দিকে দেখো না। হ্যাঁ, কত বছর হয়ে গেল সিরাজ আকি হুজুর চলে গেছে। আজও মালদা সহ বিভিন্ন জায়গার মানুষ হুজুরের দরবারে ছুটে ছুটে